এই পতাকা, এই স্বাধীনতা এসেছে এক বীর সেনানায়কের কণ্ঠে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়া তুমি সোনালী ভোরে নতুন সূর্যোদয়, জন্ম তোমার যুদ্ধে যাবার নেতা হবার সিপাহী জনতার। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় জন্ম। ছোটবেলা থেকেই শৃঙ্খলাপূর্ণ, সাহসী আর দেশপ্রেমিক। পাকিস্তানি মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেন দক্ষ অফিসার হিসেবে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তারপর আসে 1971। বাংলার ইতিহাসে এক বিভীষিকাময় রাত, 25 মার্চ। পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় চালায় ভয়াবহ গণহত্যা। দেশ তখন অন্ধকারে, নেতৃত্বশূন্য এক অনিশ্চয়তায়। ঠিক তখনই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি কণ্ঠ ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতা। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশ আজ স্বাধীন। এটি ছিল জিয়াউর রহমানের নিজস্ব নামে ঘোষণা। সেই কণ্ঠে প্রথমবারের মতো বাংলার মানুষ শুনেছিল স্বাধীনতার কথা। প্রাণ ফিরে পেয়েছিল জাতি। পরবর্তী সময়ে রাজনৈতিক ও সামরিক মহলের চাপে তাকে বলা হয় এই ঘোষণায় বঙ্গবন্ধুর নাম যুক্ত করতে। আর তাই আবার বেতার তরঙ্গে শোনা যায়, আমি মেজর জিয়া বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আমি বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করছি। কিন্তু ততক্ষণে ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। মানুষ শুনে ফেলেছে প্রথম স্বাধীনতার ঘোষণা জিয়ার নিজের কণ্ঠে, নিজের নামে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। তিনি ছিলেন 2 নম্বর সেক্টরের কমান্ডার। সরাসরি সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন। চূড়ান্ত সাহসিকতার স্বীকৃতি বীরোত্তম খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পরে দেশ পড়েছিল চরম বিশৃঙ্খলা আর দারিদ্র্যের মধ্যে। 1977 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে শুরু করেন উন্নয়নের এক নতুন যাত্রা। তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। তার রাজনৈতিক দর্শন ছিল স্পষ্ট। বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্ম, ভাষা ও সংস্কৃতি ভিত্তিক জাতীয় পরিচয়, আত্মনির্ভরশীল অর্থনীতি, কৃষি ও শিল্পে সমান গুরুত্ব, দুর্নীতিমুক্ত প্রশাসন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা, আন্তর্জাতিক ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। তিনি বলেন, রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দিতে হবে। এই বক্তব্যে ফুটে ওঠে তার সততা, দূরদর্শিতা আর প্রগতিশীল নেতৃত্ব। কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রামে একদল ষড়যন্ত্রকারী সেনা সদস্যের হাতে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রক্তে রঞ্জিত হয় বাংলার ইতিহাস। তিনি চলে যান, কিন্তু রেখে যান একটি আদর্শ, একটি চেতনা, একটি শক্তি।
আজ আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা গণতন্ত্রে বিশ্বাস করি, যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাদের সকলের দায়িত্ব শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করা। জয় হোক শহীদ জিয়ার আদর্শের, জয় হোক গণতন্ত্রের, জয় হোক বাংলাদেশের। জয় তু জিয়াউর রহমান।